ওকে, সোমের নতুন সিনেমা যেটা নিয়ে কিন্তু আসলে কলকাতার অনেক কন্টেন্ট ক্রিয়েটররা বলছে যে এটা দিয়ে তার কামব্যাক হয়ে যাবে। যে সিনেমাটার নাম কিন্তু বহুরূপ, তো সেটাই দেখে ফেললাম। এর লিটারেল তো তোমরা অবশ্যই জানোই, সোম আছে প্লাস কিন্তু ইদিকা আছে। আচ্ছা, তোমরা একটা জিনিস কি ভেবে দেখেছো, খাদাম সিনেমা কিন্তু কলকাতায় হিট হওয়ার পরেই প্রায় সব কয়টা সিনেমা থেকেই কিন্তু ইদিকাকে নেওয়া হচ্ছে। আচ্ছা, এটা এখন যাই হোক, এটা হতে পারে যে তার লেভেল এখন হাই লেভেলে চলে গেছে। বিভিন্ন কলকাতার আগের সেলিব্রিটিরা তারাও কিন্তু এরকম এখন কাজ পাচ্ছে না। যেমন তোমরা ধরো মিমি চক্রবর্তীর কথা, পায়েলের কথা, এরকম আরো বেশ অনেক কয়েকজন আছে। আচ্ছা, এগুলো কথা বাদ দিয়ে আমরা চলো বহুরূপ সিনেমাটা নিয়ে কথা বলি। তো বহুরূপ সিনেমাটা যখন কিন্তু টিজার বা ট্রেইলার অ্যানাউন্সমেন্ট করা হয়েছিল, তখন কিন্তু অনেকে ভেবেছিল যে সোমের কিন্তু কামব্যাক হতে চলেছে, কিন্তু আদৌ কি সোমের কামব্যাক হতে চলেছে নাকি চলেনি, চলো আজকে আমরা এই ভিডিওতে এটা নিয়ে কথা বলবো, প্লাস এর সিনেমাটার রিভিউ দেবো। তো এই সিনেমাটা অ্যাকচুয়ালি শুরু হয় একটা কালীর গেটআপ ধরে আছে সোম এখান থেকে। ওকে, তার প্রত্যেকটা এখানে রূপ ধরা গুলো ভাই তুমি বিশ্বাস করো, তুমি বুঝতে পারবে যে এটা আসলে সোম। মানে তাকে এমন ভাবে মেকআপ করিয়ে দেওয়া হয়েছে, তোমার বরবাদ সিনেমা শাকিব খানের যেরকম লাস্টের সিনটা দেখে মনে হয়েছিল এটাকে আদৌ শাকিব খান, সেরকমই এখানে কিন্তু সোমের সাথেও করা হয়েছে ভাই। তাকে প্রায় 7 থেকে 8টা বা 4 থেকে 5টা লুক দেওয়া হয়েছে, সে লুকগুলা কিন্তু পুরো অস্থির লেভেলে ছিল। আর এখানে কিন্তু সোমের অ্যাক্টিং পুরো দুর্দান্ত লেভেলে ছিল, প্লাস ইদিকার অ্যাক্টিং এটা সম্পর্কে তো বলার মতো কোনো কথাই নেই। তাকে তো তোমরা অবশ্যই খাদান, বরবাদ, প্রিয়তমা এসব সিনেমায় দেখে এসেছো। আর এখন কিন্তু পূজায় তার নতুন সিনেমা আসবে, সেটা হচ্ছে রঘু ডাকাত। এই গল্পটা অ্যাকচুয়ালি একটা হিরোর ওপরে, সে হচ্ছে একটা হিরো, কিন্তু তার সাথে কিভাবে ফির ইদিকা দেখা হয়, মানে সোম এখানে কিন্তু একজন হিরো, তার সাথে ইদিকার কিভাবে দেখা হয়, ইদিকা কিভাবে ফির ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসে, কিভাবে ফির সোম স্ত্রী হয়ে ওঠে, এগুলা তোমায় শর্টকাটে দেখাবে, একদম ডিটেলসে দেখাবে না। এরপর গিয়ে সোম কেন একের পর এক লোক খুন করছে, এসব খুন করার কারণ কি, ইদিকা কি আসলে পৃথিবীতে এক্সিস্ট করে নাকি করে না, বা ইদিকার মার্ডার হইল কিভাবে, সোমের সাথে ফির সিনেমার কোন ক্যারেক্টারের মিল। বিশ্বাস করো ভাই, এই কয়েকটা সিন দেখে তোমার পুরো মাথা ঘুরে যাবে। তবে এই সিনেমার নেগেটিভ দিকটা হচ্ছে এই স্টোরিটা ভাই, এই স্টোরিটা আরো একটু বেশি ভালো করা যেত। এই স্টোরিটা কিন্তু দুর্দান্ত ভালো, আমি প্রথমে বলছি, তবে আরো একটু বেশি ভালো করা যেত। আর এই ড্রিঙ্কিং ভাই অস্থির লেভেলের। তো আমি যদি এক কথায় বলি, এটা আমাকে পুরো দুর্দান্ত লেগেছে ভাই। আমি বলছি যে সোমের কিন্তু কামব্যাক হতে চলেছে। এই সিনেমাটা দেখে আমার এটাই মনে হয়েছে। এখন কলকাতায় এই সিনেমাটার কি হাল আমি সেটা জানি না, তো আমি কিন্তু এটা ভাই সত্য করে বলছি, আমাকে দুর্দান্ত লেগেছে এক কথায়। তো তোমরা কে কে এখনো এই মুভিটা দেখোনি, আমি তোমাদের সাজেস্ট করবো তোমরা থিয়েটারে গিয়ে একবার হলেও সিনেমাটা দেখে আসো। আর যারা যারা বাংলাদেশ থেকে দেখছো তাদের আমি বলে দিই, তোমরা ওটিটিতে রিসার্চ করলে কিন্তু এই সিনেমাটার ফুটেজ পেয়ে গেলেও যেতে পারো। আমি অবশ্য তোমাদের বোঝাতে চেষ্টা করেছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, তোমাদের সাথে দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। গুড বাই।